হাই বন্ধুরা, আজকে নতুন এক রেসিপি নিয়ে আসবো আপনাদের সামনে। লোটে মাছের গোটা ঝাল কী করে করতে, এখন তো লোটে মাছের সিজন। তো দেখো লোটে মাছের গোটা ঝাল কী করে করবো তোমাদেরকে সেটা দেখাবো। আর বেলে মাছের ঝাল করবো আর পটল ভাজা করবো। চলো তোমাদেরকে সেটা দেখাই। পটল ভাজা হবে আর এই যে রেসিপিটা লোটে মাছের গোটা ঝাল করব। আর এই যে সমুদ্রের বেলে মাছ ঝাল হবে। তোমরা দেখতে থাকো কী কী রেসিপি কী করে করি। গাইস, আমার পটল ভাজা হয়ে গেছে। এবার গোটা লোটে মাছের ঝাল করার জন্য যা যা পদ্ধতি লাগে আমি তোমাদেরকে সব দেখাচ্ছি। 2 চামচ ময়দা বন্ধুরা, 2 চামচ ময়দা নিয়ে নেবে। নিয়ে তার সঙ্গে নিয়ম মতন একটু হলুদের গুঁড়ো দেবে, একটু লবণের গুঁড়ো দেবে। দিয়ে আগে মিক্স করে নেবে লবণটা ময়দাটা সব একসাথে করে। তারপর আমার এই যে মাখানো লোটে মাছ ছিল, লোটে মাছগুলোকে আমি এক এক করে ময়দার সঙ্গে মিক্স করে নেবো যাতে গোটা থাকার জন্য। মাছটা দেখতে পাচ্ছ তোমরা, ময়দাটার সঙ্গে আমি গোটা লোটে মাছ এক এক করে মাখিয়ে নিচ্ছি। এবার মাখানোর পরে এদিকে গরম তেল আছে, গরম তেলের মধ্যে তোমার ছেড়ে দিতে হবে মাছটা এক এক করে, ঠিক আছে? তারপরে তো এক এক করে আমি মাছগুলোকে ছাড়ার চেষ্টা করব। তেলটা অতিরিক্ত গরম হয়ে গেছে গাইস, তো তার জন্য একটু অসুবিধা হচ্ছে, কোনো প্রবলেম। গোটা এক পিঠ আমার উল্টানো হয়ে গেছে আর এক পিঠ ভাজছি। গোটা গোটা কেমন দেখো হচ্ছে, তোমার সাথে দেখতে থাকো গোটা মাছের ঝালটা কেমন করে করি আমি। আগে আমি দিয়ে দেবো কড়াতে ফোড়নের শুকনো জিরে, তারপরে দিয়ে দেবো তোমার পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে ভালো করে এমনি করে আপনারা করবেন, দেখবেন খেতে কতটা টেস্টি হয়। বা একটা লোটে মাছ গোটা ভাজতে পাওয়াটা খুব অসুবিধা হয়ে যায় আমাদের ক্ষেত্রে। তো তার জন্য লাল হয়ে গেলে আর একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন এর মধ্যে। দিয়ে অল্প করে যেমন পরিমাণে নুন খাবেন তেমন নুন দিয়ে দেবেন আপনারা। একটু হলুদের গুঁড়ো দেবেন হাফ চা চামচ। তারপর লঙ্কার গুঁড়ো দেবেন, যেরকম ঝাল খান সেই হিসেবে দেবেন। তারপর কুচিয়ে রাখা টমেটো দিয়ে দেবেন, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জিরে ধনে গোটা মরিচ সব বাটা ছিল, গোটা আমি পেস্ট করে রেখেছিলাম, তো আপনাদেরকে পেস্ট করাটা দেখানো হয়নি। নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে জল ঢালতে। মাছগুলো ভাজার পরে কেমন গোটা গোটা রয়ে গেল, তো এরপরে আমি এই ঝোলের মধ্যে ঢালবো একটা একটা করে। দেখতে পাচ্ছ গোটা লোটে মাছের ঝাল তোমাদেরকে আমি রেসিপি রান্না করে দেখেছি, বিশ্বাস না হলে দেখুন একটা একটা করে। আর আপনারা এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, অবশ্যই খেতে ভালো লাগে। আর যেমন ঝাল বা নুন খেতে ভালোবাসেন সে তেমন হিসেবে ঝাল নুন করবেন, ঠিক আছে?